আমাদের ট্রেকিং স্টার্ট হয়ে গেছে পুংলিয়ারের জন্য। তো কিছুই রাস্তা দেখতে পাচ্ছি না। লাস্ট পর্যন্ত একটা সাইনবোর্ড দেখলাম, ওটা দেখেই যাচ্ছি এখন। আর ওখানে সাইনবোর্ডে একজনের নাম্বার ছিল, নাম্বারটাতে কল করলাম, বললো গাইডকে ফোন করছে, জানি না এবার কখন ফোন করবে। আমরা হাঁটতে স্টার্ট করে দিয়েছি অলরেডি। উফ, বুঝতে পারছি না কোথা দিয়ে যাব। আবার লোকটাকে ফোন করো। আরে ও কল ব্যাক করবে, কল ব্যাক যদি করবে? গাইড তোমার পায়। তো ফোনের নেটওয়ার্কই নেই। আছে, ফুল 5G আসছে। এই এয়ারটেলের একদম নেটওয়ার্ক নেই, আমার জিওর তাও আছে। আমার তো হেভি ভয় লাগছে, যা রাস্তা আমি ভিডিওতে দেখেছি। গুগল ম্যাপে তো 1.5 কিলোমিটার দেখাচ্ছে এখন এখান থেকে, বাট মনে তো হচ্ছে না আমার, মনে তো হচ্ছে অনেকটা টাইম লাগবে। আশেপাশে কিচ্ছু নেই, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এই হচ্ছে রাস্তার অবস্থা। যদিও বা এই ফলসটা একদমই অফবিট, অনেকেই আসে না এখানে, সবে সবে নাম জানতে শুরু করেছে সবাই। এই যে এইটা পার্কিং এরিয়া, দেখো পার্কিং লেখা আছে। এই যে মানুষজন এখন আসতে স্টার্ট করেছে বলে মাঝে মাঝে এখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। যাক ভালো, অ্যাটলিস্ট পুংলিয়ার এই সাইডটায়। আমরা একটা গাইডকে ফোন করেছি, কারণ আমার তো খুব ভয় লাগছে এখান থেকে যেতে, কেউ নেই। রাস্তা তৈরি করে ফেলছে, তুমি ভয় পাচ্ছ? রাস্তা তৈরি হচ্ছে, হ্যাঁ এই যে রাস্তা তৈরি হচ্ছে, অনেক ফেমাস হয়ে গেছে এই ওয়াটারফলসটা এই কদিনেই। তো রাস্তা তৈরি হচ্ছে, সামনে একটা বাইকও দেখতে পাচ্ছি, তো মনে হয় মানুষজন এসছে। যাই হোক, আমরা একজন গাইডকে ফোন বেকারই করেছি, দিলাম একটুখানি রাস্তা। গাইড আসছে এখন, তো দেখা যাক। এই যে রাস্তা, রাস্তা পুরো হচ্ছে, আমার মনে হয় আর গাড়ি 1-2 আসতে বছরে পারবে এরপরে আরো। ভালো রাস্তা হয়ে যাবে। হ্যাঁ, ভিউ তো অসাধারণ। সাবধানে একটু। জুতোটা পরে ভালোই করেছি, এটা ক্রক্স। একটা সাইন বোর্ড দিয়েছে। রাস্তা তো এখনো পর্যন্ত আপাতত ঠিকঠাক লাগছে, মানে খুব একটা বাজে না। দেখা যাক, এই রাস্তাটা পুরো নতুন বানাচ্ছে, এটা আগে ছিল না যা দেখে মনে হচ্ছে। এখান থেকে এত সুন্দর ভিউ। এবার রাস্তা শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে প্রপার ট্রেক স্টার্ট। কি করব, গাইড তো নিয়ে নিয়েছি, আরে দাঁড়াবো। আসুক না ও। এই হচ্ছে রাস্তা, সিঁড়ি টিড়ি করা আছে মোটামুটি এখনো পর্যন্ত। উফ বাবা, খুবই সরু সিঁড়ি, হ্যাঁ খুবই সরু সরু সিঁড়ি পাথরের সরু কিন্তু। সিঁড়ি আর স্টিপও। হুম, 15-20 মিনিট হয়ে গেছে না? হ্যাঁ, 15 মিনিট তো হয়েছে। 15 মিনিট হয়ে গেছে। উফ বাবারে, কি আওয়াজ হচ্ছে এখানে আশেপাশে? কে জানে। আমাদের রাস্তা তো শেষ হয়নি, কিন্তু রাস্তার মাঝখানে এরকম সুন্দর একটু ভিউ পাওয়া গেছে। পেছনেরটাও দেখিয়ে দাও, জঙ্গলটা এখান পুরো যেখান থেকে জঙ্গলের এলাম। মধ্যে দিয়ে এলাম আমরা। জঙ্গলের মধ্যে আবার গাছের ভিতরে আওয়াজ পাওয়া যাচ্ছিল, কোনো জন্তু ফন্তু থাকতে পারে, তাই তাড়াতাড়ি হেঁটে চলে এলাম। আমাদের গাইড আসছে মিউজিক চালিয়ে চালিয়ে, দৌড়ে 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 দৌড়ে, তাও আবার। আমরা আস্তে আস্তে আমরা আছি। আস্তে আস্তে আসছি, ও মিউজিক নিয়ে আসছে। একটা লম্বা করেও করতে পারো। আমাদের মনে হচ্ছে আছে গার্ডেন অফ কেভস হবে না। এখন 7:35 বাজে, আর গাইড দাদা বলছে পৌঁছাতে 8টা বাজবে।
হ্যাঁ সামনে ঝর্ণার শুনতে পাচ্ছি আস্তে আস্তে আসছে, যদিও বা জল বেশি নেই এখন এখানে, বাট দেখা যাক, আমি জানি না, বাট আওয়াজ তো পাচ্ছি। ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিচ্ছে। কপিরাইট। ঘুরে ঘুরে পুরো ঘুরে। অনেকটা হেঁটে নিলাম, উঠতে যাক। তাই জন্য তো বলছি তাড়াতাড়ি নিচে চলে যাও, ওঠাটা দেখা যাবে, নিচে আপাতত তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ, নিচে যেতে টাইম নষ্ট করলে হবে না। রাস্তা কিছুটা এরকম, মানে পুরোটাই খাড়াই নিচে। এরকম আবার একটা কাঠের ব্রিজ, বাম্বু ব্রিজ বানিয়ে দিয়েছে। রাস্তা তো মানে কি বলবো, উঠতে খুব কষ্ট হবে। 50 মিনিট মতো নিচে এরকম ভাবে আসা, তা উঠতে তো বেশ কষ্ট হবে। পা ফেলবে। 90 ডিগ্রিতে পা ফেলো, হ্যাঁ ওরকম ভাবে পা ফেলো, পুরো পুরো, হ্যাঁ দুটো পাই ওরকম ভাবে ফেলো। ওই জন্যই তো বলছি দুটো পাই ওরকম ভাবে ফেলো। লং মানে এটাই তো। হ্যাঁ, পৌঁছে গেছি আমরা। ফাইনালি পৌঁছে গেছি। কত সুন্দর একটা জায়গা, হচ্ছে পুংলিয়ার ওয়াটারফল। ডিসেম্বরে এসছি, তাই জল তো একদম কম আছে, বাট জলের কালারটা তো জাস্ট অসাধারণ। এখানে স্নান করতেই হবে আসলে। আমার তো স্নান করতে ইচ্ছা করছে। ওপরে আরো একটা পুল আছে এই ওপর, হ্যাঁ দুটো ইনফিনিটি পুল, দুটো স্টেপে, ন্যাচারাল ইনফিনিটি পুল। ওখানেও যাব, দেখবো। স্টার্ট। তোমার ফাইনালি আমরা পুরুলিয়ার ছেড়ে চলে যাচ্ছি। আমাদেরকে যেতে হবে, অনেক টাইম হয়ে গেছে। লাস্ট টাইমের জন্য দেখে নি, আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না। আমি ইউটিউবের একটা ভিডিও দেখেছিলাম কালকে। 3 ঘন্টা ধরে ওরা ট্রেকিং করে কোথায় গেছে কি জানি, 3 ঘন্টা ধরে ট্রেকিং করেছে পুংলিয়ারের জন্য, তাও রাস্তা প্রচণ্ড খারাপ। আমরা যে ট্রেকিংয়ে এলাম এটা তো 2 ঘন্টায় কমপ্লিট হয়ে যাচ্ছে, যাওয়া আসা নিয়ে। তা ওখানে ওখানে দাঁড়িয়ে, প্লাস ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ, তো আমার এই ভিডিওটা ভালো করে পুরো দেখে নিলে ইউটিউবে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, কারণ অনেক ভুলভাল ইনফরমেশান আছে। তো এটা প্রপার রাস্তা দিয়ে আমরা গেছি, সিল করা আছে, গাইড নিয়ে তো, মাইল লেখা আছে, গাইড নিয়ে তো, গাইড নিয়ে তাও। গাইডও এখানে পাওয়া যায়, আমি গাইডের নাম্বার দিয়ে দেবো, আপনারা কল করে চলে আসবেন। বন্ধ করলাম। আমরা যখন এসেছিলাম তখন 7টা বেজেছিল, তো তখন টিকিট মানে টিকিট কাউন্টার খোলেনি। এখন আমরা যখন এসেছি তখন টিকিট কাউন্টার খুলেছে এখানে, এই যে টিকিট কাটতে হয়েছে 50 টাকা।